ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইটি টুকি-টাকি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আবারও আসলাম নতুন একটি টপিক নিয়ে। আর আজকের টপিকটি জানার আগে আপনারা যারা নতুন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সো গাইস, আজকে টপিকে ফিরে আসা যাক। টপিকটি হচ্ছে আজকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট ইউজফুল ফ্রি সফটওয়্যার সম্বন্ধে আলোচনা করব, যেগুলো আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ যেটাতেই হোক না কেন খুবই প্রয়োজনীয়, দরকারি বর্তমান সময়ের জন্য এবং ভবিষ্যতের সময়ের জন্য সেগুলো লাগবে। সো সেই সফটওয়্যারগুলো কোন সাইট থেকে কীভাবে ডাউনলোড করতে হয় এবং কীভাবে সেগুলো ইনস্টল করে কাজ করতে হয় সেই বিষয়ে আজকে দেখাবো এবং আলোচনা করবো। সো গাইজ, সেই বিষয়গুলো ভালোভাবে জানার জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন, না টেনে, তবেই বুঝতে পারবেন সফটওয়্যারগুলোর কাজ কতটা গুরুত্বপূর্ণ। সো গাইজ, চলুন আর দেরি না করি, দেখে আসা যাক সফটওয়্যারগুলো কীভাবে ডাউনলোড করে এবং সেই কাজগুলো কীভাবে করা হয়। গাইস, আজকে আমরা কিছু ইউজফুল মোস্ট ইম্পর্টেন্ট সফটওয়্যারের কাজ দেখব। তো সেক্ষেত্রে প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে ফোল্ডার লক। তো ফোল্ডার লক আমরা কেন করি? আমাদের কম্পিউটারে কোনো ফোল্ডার খুব বেশি ইম্পর্টেন্ট থাকে, যেটাতে ক্রেডিট কার্ডের নাম্বার, পাসওয়ার্ড, অনেক ইম্পর্টেন্ট যেই ডকুমেন্টগুলো আমরা কোনো ফোল্ডার রাখি, আমরা চাই যে সেই ফোল্ডারটি আমরা হাইডে রাখি অথবা পাসওয়ার্ড প্রটেক্টেড করে রাখি। তো সেক্ষেত্রে আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে। সো আমরা খুব ভালো সফটওয়্যার নিতে গেলে সেটি পেইড ভার্সন নিতে হবে, পেইড করে নিতে হবে। সো ফ্রি সফটওয়্যারের মধ্যে অনেক ভালো সফটওয়্যার আছে যেগুলো অনেক ভালো। সো আজকে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমে দেখা যাক ফোল্ডার লকের ফ্রি সেই সফটওয়্যারটি কি এবং কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে কাজ করতে হয়। সো গাইস, শুরু করা যাক তাহলে। তো প্রথমে আমি সেই সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। গুগল ক্রোম ওপেন করলাম, একটা ব্রাউজার। দেন গুগল ক্রোম থেকে আমি সেটি ডাউনলোড করে নিব। সো সেই সফটওয়্যারটি হচ্ছে আনভি ফোল্ডার লকার, ANVI, আনভি ফোল্ডার লকার। এই ছোট্ট সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি। তো আনভি ফোল্ডার লকার সফটওয়্যারটি আমরা এখান থেকে ডাউনলোড করব। যেখান থেকে ডাউনলোড করে নিয়ে দেন আমরা ইউজ করব সেটিকে। সো সফটওয়্যারটিকে এখন আমরা ওপেন করব। ইনস্টল করে নিচ্ছি। ওকে গাইস, আমার সফটওয়্যারটি ইনস্টল শেষ হয়ে গেছে। আমি এক্সাম্পল দেখানোর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করব, যেটাকে আমি হাইড করতে চাচ্ছি। সো এই নিউ ফোল্ডারটিকে আমি হাইড করতে চাচ্ছি। তো ফার্স্ট আমি কি করব, এনভি ফোল্ডার লোকালটি ওপেন করব। দেন এটি ওপেন হবার পর আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে। সো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড দিয়ে দিন। তো এখানে একটি মেল অ্যাড্রেস দিতে হবে। এই মেল অ্যাড্রেসটা দিচ্ছি এই কারণে, যদি কখনো পাসওয়ার্ড ভুলে যায় তাহলে পাসওয়ার্ড রিকভারি করার জন্য মেল অ্যাড্রেসটা কাজে লাগবে। সো গাইস, এখন আমরা যে ফোল্ডারটিকে এবার পাসওয়ার্ড প্রয়োগ করব সেটির জন্য এই অ্যাড বাটনে ক্লিক করতে হবে। সো আমি অ্যাড বাটনে ক্লিক করলাম।
দেন এখানে আমার ফোল্ডারের কোন ফোল্ডারটি আমি নিব সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমি নিউ ফোল্ডারটিকে নেব। নিউ ফোল্ডার সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। দেন এখানে ফোল্ডারটি চলে আসছে। সো এখান থেকে হাইড এন্ড লক, এখান থেকে আমি পাসওয়ার্ডে এসে এখান থেকে আপনি ইচ্ছে করলে কাস্টম পাসওয়ার্ড কেস সেনসিটিভ, এটা কাস্টম পাসওয়ার্ডও দিতে পারেন আপনি, অথবা ডিফল্ট যে পাসওয়ার্ডটি প্রথমে আমরা ইউজ করেছি মাস্টার পাসওয়ার্ড সেটাও ইউজ করতে পারেন। সো আমি এখানে ডিফল্ট মাস্টার পাসওয়ার্ডটি ইউজ করলাম। দেন ওয়ান আইটেম পাসওয়ার্ড প্রোটেক্টেড, ওয়ান আইটেম প্রোটেক্টেড। সো এখন এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়ে গেছে। সো এখান থেকে এখন আমি এটা ক্লোজ করে দিলাম। সো গাইস, এই নিউ ফোল্ডারটি আমি এখন ওপেন করব। সো এই তো পাসওয়ার্ড চাচ্ছে। সো এখানে যদি আমি পাসওয়ার্ড দেই, ওকে করলাম, দেন আমার ফোল্ডারটি ওপেন হয়ে গেল। সো এভাবে খুব ইজিতেই ফ্রি সফটওয়্যারের মাধ্যমে আমরা যে কোনো গুরুত্বপূর্ণ ফাইলকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারি। তো এখান থেকে গাইজ কখনো ব্যাক করবেন না, ব্যাক করলে সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে না, সবসময় কাজ করার পর ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে এই করলে যে মেসেজটি আসবে এটি সবসময় ইউজ করে দিতে হবে। দেন এগেইন পাসওয়ার্ড চাইবে। সো গাইস, এখন দেখবো আরেকটি ফ্রি সফটওয়্যার, সেটি হচ্ছে আমরা যখন এমএস ওয়ার্ড এক্সেল বা অফিসের যে কোনো ফিচার ইউজ করি তখন অনেক সময় লাইসেন্স এক্সপায়ার হয়ে যায়, লাইসেন্স চাই। তো আমাদের অনেক সময় হয় না যে সেটি লাইসেন্স আমরা কিনে সেটি ইউজ করব, এরকম হয় না। সো ফ্রিতে আমরা কিভাবে সেই লাইসেন্সটিকে ইউজ করে আমরা এমএস ওয়ার্ড এক্সেল এর বা আমরা লাইসেন্স এক্সপায়ার হয়ে গেলে সেটি আমরা কিভাবে আপডেট করব, এই ফ্রি সফটওয়্যারের মাধ্যমে আমরা সেটি আপডেট করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে ব্রাউজার ওপেন করতে হবে। দেন এখানে গুগলে গিয়ে আমরা লিখব ডব্লিউপিএস অফিস, ডব্লিউপিএস অফিস। দেন এখান থেকে ডব্লিউপিএস অফিসটি সিলেক্ট করব। দেন এখানে এসে এখানে ফ্রি ডব্লিউপিএস অফিস সফটওয়্যারটি আমাদের ডাউনলোড করতে হবে। WPS অফিস ফর পিসি ফ্রি ডাউনলোড, এটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। সো এখান থেকে ডাউনলোড করে নিলে এই এই ফাইলটি আমরা যখন আমাদের অফিসের যে ফিচারগুলো লাইসেন্স চাইবে, এক্সপায়ার ডেট চাইবে, যখন লাইসেন্স চাইবে যে এক্সপায়ার হয়ে গেছে লাইসেন্সটি, তখন আমরা এটি ইনস্টল করে নিলে আমাদের আর সেই লাইসেন্সটিকে বারবার আসবে না, সেই মেসেজটি আসবে না, সেটি চাইবে না। সো গাইস, এটা ইনস্টল করে নিলেই হয়ে যাবে। দেন আমরা এখন দেখব যে অনেক সময় আমাদের কম্পিউটারে অনেক ড্রাইভার মিসিং দেখায়, লাইক সাউন্ড পাচ্ছি না, অথবা গ্রাফিক্স এর প্রবলেম হচ্ছে, ডিসপ্লে আসতেছে না, অনেক অনেক ছোট ছোট যেগুলো এরর মেসেজ আছে, অনেক ধরনের ড্রাইভার মিসিং হয়, যেগুলো আমরা খুঁটিনাটি খুঁজে বের করে নানান জায়গা থেকে ডাউনলোড করে ইনস্টল করতে অনেক ঝামেলা হয়ে যায়। যার কারণে আমি এখানে এমন একটি খুব গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যারের কথা বলতে যাচ্ছি, যেটা আমরা ইনস্টল করে নিলে একটা ক্লিকেই যতগুলো ড্রাইভার আমাদের ল্যাপটপ বা ডেস্কটপের মিসিং আছে, মিস দেখাচ্ছে, ইনস্টল প্রয়োজন, সেগুলো এই সফটওয়্যারটি অটোমেটিক সেগুলোকে খুঁজে নেবে এবং একটা ক্লিকেই সব ডাউনলোড করে ইনস্টল করে ফেলবে অটোমেটিকলি। সো ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই ভালো একটি সফটওয়্যার এবং ফ্রি এই সফটওয়্যারটি।
তো সেটি হচ্ছে ড্রাইভার প্যাক সলিউশন। তো আমরা সেটি ডাউনলোড করার জন্য গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব ড্রাইভার প্যাক সলিউশন, এই যে এটা। সো এখানে এসে ড্রাইভার প্যাক সলিউশনটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। সো এটাতে ক্লিক করলে এখানে ডাউনলোড হিয়ার অপশনটি চলে আসবে। সো এখান থেকে আমরা ডাউনলোড করে নেব, ডাউনলোড করে নিয়ে আমরা ইজিতে ইউজ করতে পারবো। সো গাইজ, এখান থেকে ডাউনলোড করার পর ডাউনলোড ফুললি হয়ে গেলে আমরা খুব ইজিতে ইউজ করতে পারবো। এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা একসাথে যতগুলো ড্রাইভার মিসিং আছে সবগুলো একসাথে এক ক্লিকে ইনস্টল করে নিতে পারবো। দেন নেক্সট সফটওয়্যার হচ্ছে, ধরুন আপনার ফ্রেন্ড দেশের বাইরে থাকে, অন্য যে কোনো একটি দেশে থাকে, তো তার কম্পিউটারে অনেক প্রবলেম, যেটা তিনি সলভ করতে পারছেন না, আপনার সাহায্য দরকার। সো এইখান থেকে বাংলাদেশ থেকে আপনি কিভাবে তাকে সাহায্য করবেন? সো এটি করার জন্য ওনার কম্পিউটারের স্ক্রিনটা আপনার দরকার। সো ওনার কম্পিউটারের স্ক্রিনটা আপনি কিভাবে নিতে পারেন সে বিষয়ে আমি আজকে কথা বলবো। সো ওনার কম্পিউটারের স্ক্রিনটা নিতে হলে আপনাকে যেটি করতে হবে, ছোট্ট দুইটা সফটওয়্যার যে কোনো একটি দিয়ে আপনি কাজ করতে পারেন। সেটি হচ্ছে এনিডেক্স, এনিডেক্স। এনিডেক্স এই সফটওয়্যারটি আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। এনিডেক্স দ্য ফার্স্ট রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন, এই সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিলে আপনার ফ্রেন্ডের পিসিতেও এই সফটওয়্যারটি থাকতে হবে। তাহলে এখান থেকে ইনস্টল করে নিয়ে আপনার ফ্রেন্ডের পিসিতে ইনস্টল করে নিয়ে এই দুটার মাধ্যমে আপনার ফ্রেন্ডের ল্যাপটপটির স্ক্রিন আপনি আপনার কাছে নিয়ে কাজ করে দিতে পারবেন। সো গাইস, এটি একটি মাধ্যম। আর আরেকটি হচ্ছে টিম ভিউয়ার, যেটি আমি এর আগেও বলেছিলাম। সো এনিডেক্স, দেন আরেকটি হচ্ছে টিম ভিউয়ার। টিম ভিউয়ার ফ্রি ডাউনলোড। তো এই সফটওয়্যারটি আমরা এইখান থেকে ডাউনলোড করে নেব। দেন ডাউনলোড করার পর এটি আমাদের কম্পিউটারে এবং আমাদের ফ্রেন্ডের কম্পিউটারে, যার কম্পিউটারে আমরা কাজ করতে চাচ্ছি, তার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। সো এই এনিডেক্স এবং টিমভিউয়ার এই দুটো সফটওয়্যারের মাধ্যমে আমরা যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো কারোর কম্পিউটারে কাজ করে দিতে পারবো। সো এটি খুব ভালো একটি ফ্রি সফটওয়্যার এবং খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে অপেরা মিনি উইথ ভিপিএন। মানে অনেক ধরনের সাইট আছে যেগুলোতে আমরা ব্রাউজ করতে পারি না। আমাদের দেশের কিছু সিক্রেট পলিসি থাকে যেগুলোর কারণে আমরা অনেক ধরনের ওয়েবসাইটে ঢুকতে পারি না, অনেক সফটওয়্যার ডাউনলোড করতে পারি না। সো সেক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে অপেরা মিনি ডাউনলোড করব। সো আপনারা সবাই জানেন অপেরা মিনি একটি ইজি সফটওয়্যার, কমন সফটওয়্যার, বাট এইটাতে একটু সিক্রেট, সেটি হচ্ছে অপেরা মিনি উইথ ভিপিএন। সো এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে উইথ ভিপিএন। সো ফ্রি সফটওয়্যার, বাট খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যেগুলো খুব সিক্রেট যেই ওয়েবসাইট আছে এবং অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো আপনারা ডাউনলোড করতে পারেন না, সেই ওয়েবসাইটগুলোতে ঢুকতে পারেন না। সো এই অপেরা উইথ ভিপিএন, এই অপেরা মিনি, অপেরা ব্রাউজারের সাহায্যে আপনারা সেই ওয়েবসাইটগুলোতে ঢুকতে পারবেন এবং সেই সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে পারবেন। সো এটি আমরা কিভাবে ডাউনলোড করব, কোথা থেকে করব সেটি দেখাচ্ছি। গুগল ক্রোমে গিয়ে গুগল থেকে আমরা সার্চ করব অপেরা ব্রাউজার উইথ ভিপিএন, এইটি। সো এটি দিয়ে সার্চ করার পরে আমরা নিচে যে সফটওয়্যারটি আছে ফ্রি ভিপিএন ব্রাউজার উইথ বুইল্ট-ইন ভিপিএন, এইখান থেকে সফটওয়্যারটি আমরা ডাউনলোড করে নিয়ে আমাদের কম্পিউটারে ইনস্টল করে নেব। এই যে গাইস, এই সফটওয়্যারটি এখান থেকে আমরা ইনস্টল করে নিলে আমরা যে কোনো যেই সফটওয়্যারগুলো আমরা ডাউনলোড করতে পারি না, এই অপেরা ব্রাউজারের মাধ্যমে আমরা সেই সফটওয়্যারগুলো ডাউনলোড করে নিতে পারবো এবং সেই সব ওয়েবসাইটে ঢুকতে পারবো যেগুলোতে আমাদের পারমিশন নেই ঢোকার, তারপরও আমরা ঢুকতে পারবো। দেন অনেক সময় গাইস আমাদের ডাটা লস হয়ে থাকে, লাইক
পেন ড্রাইভ থেকে ডাটা ডিলিট হয়ে গেছে অথবা হার্ড ডিস্ক থেকে ডাটা ডিলিট হয়ে গেছে, এই ডাটা ডিলিট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ডাটাগুলোকে আমরা ফিরিয়ে আনবো, সেটির জন্য ছোট্ট একটি সফটওয়্যার আছে। যদিও সেটি ডাটা রিকভারি সফটওয়্যার ফ্রি, ছোট, বাট অনেক ইউজফুল, খুবই ভালো। তো আপনারা ইউজ করে দেখতে পারেন। সেটি হচ্ছে রিকোভা সফটওয়্যার ডাউনলোড, রিকোভা ডাটা সফটওয়্যার। তো সেটি আমরা কিভাবে ডাউনলোড করব? গুগলে গিয়ে সার্চ করব রিকোভা সফটওয়্যার ডাউনলোড। সো এখানে গিয়ে রিকোভা সফটওয়্যার ডাউনলোডটি আমরা করে নেব। সেটি হচ্ছে এইটি। এখানে ক্লিক করে আমরা এখান থেকে এই ছোট্ট সফটওয়্যারটি ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারবো। যদি আমাদের কোনো ধরনের ডাটা লস হয়ে যায়, হারিয়ে যায়, ডিলিট হয়ে যায়, সেগুলো আমরা রিকভার করার জন্য এই সফটওয়্যারটি ইউজ করতে পারি। সো গাইস, আজকে এ পর্যন্তই। সবকটি সফটওয়্যার একদম ফ্রি এবং খুবই ইউজফুল। আমি আশা করছি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি। আপনারা যার যেটা দরকার এইখান থেকে সেই সফটওয়্যারটি এভাবে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিন এবং ইউজ করে দেখুন। খুবই ভালো সফটওয়্যারগুলো। তো আজকে এই পর্যন্তই। সো গাইস, আমি আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন এবং বুঝতে পেরেছেন কাজগুলো। সো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।